কি অবস্থা এখন? ওই দেন যাবে না, দেন যাবে না। ও দেখা আমি সহ্য করে পারি না, এবং ইউটিউব ফেসবুক কর্তৃপক্ষ ওটা মানে নেয় না। আল্লাহ সুখে রাখুক, তাগুনে ভালোবাসুক। তাহলে সবুজ, আমার তো আসলে অনেক কাজ জমি আছে, এখন কোন দিক যাই আমি তো চিনতে। এক প্রিন্সিপাল সাহেব 2000 টাকা বলেছে, তুমি যা এই 2000 টাকা দিয়ে কিছু কাঁচা বাজার আর চাল কিনে নিয়ে এটা দিয়েছ। আমার একটু খামারে যেতে হবে। আচ্ছা আসো দেখি। আবার এনে গাড়ির মধ্যে আবার কেনা কি বাবা, কোত্থেকে আসছেন? কি ছেলেটা বিদ্যুতের শর্ট হয়েছে। কার ছেলে? আমার ছেলে। আপনার ছেলে? হ্যাঁ, ছাদে উঠছিল আর ওই বিদ্যুতের না, আমি একটা খবর পেলাম না, একটা বাচ্চা খুব দুষ্টু খালি লাফালাফি করে, সেইটা নাকি? আরে বাড়িতে ফুটফুটি লাইন যে সাফার উপর উঠে মানে পাখি ধরে গেছিল বলে। পাখি ধরে গেছিল? কি অবস্থা এখন? কোথায় কোথায় লাগছে? পার নখগুলো নষ্ট হয়ে গেছে, ওই যে হাত ওটা পুড়িয়ে গেছে। এত জায়গায় ব্যান্ডেজ কেন? ওই যে এই হাত দিয়ে দৌড়ে গেছিল, এই হাত টানা কারণে ফুটফুটি লাইন ওই ধরেন যে ওই হাওয়াতেই ওকে পেঁচা ফেলাইছে, উপরগুলি টাইনে দিয়ে ধরেন যে তার সাথে ঝরা ফেলাইছে। এটা কথার মতো কথা নাকি? মোলাফোন কথা করবো না। এই তোমার নাম কি? ছাদে উঠছিলে খায় বাবা? পাখি ধরে লেগে কথা বলো শ্যামল। না, তোমার খবর শুনছি তো আমি। তুমি বলে একবারে স্থির থাকো না, খালি লাফালাফি করো, ছাদে উঠছাও। আর ছাদের থেকে ওই তারও বলে অনেক ফাঁকি আছিল। হ্যাঁ, একটু ফাঁকি আছে। আবার টেবিলের উপরে উঠছে, টেবিলের উপরে উঠে নাকি যা ফাঁকি দেওয়া দিচ্ছে। তিন তো আছে তো ওই ওখানে জ্বালা। কিছু কিছু পোলাপান আছে আসলে। ওই হাতে কি সমস্যা? হাতে একটু কোন পড়ে গেছে ভাই, এটা একদম গলে না পড়ে গেছে, খালি শুধু দুধ। ওই দেন যাবে না, দেন যাবে না। ও দেখা আমি সহ্য করে পারি না, এবং ইউটিউব ফেসবুক কর্তৃপক্ষ ওটা মানে নেয় না। আচ্ছা যাই হোক, এখন কোথায় নিচ্ছেন? এখন হয়তো পঙ্গুতে নিচ্ছি। ঢাকা? হ্যাঁ, ঢাকা পঙ্গু তো ওটা তো সরকারি হাসপাতাল। ওই ওখানে বলে একটা প্রাইভেট আছে তো, ওখানে বলতে আর্জেন্ট যে ওইটা দেরি হয়ে গেছে। আচ্ছা এই ঘটনা কবে করছে? ঘটনা শুক্রবার হয়েছে, একটা মধ্যে এক শুক্রবার গেছে। এর মধ্যে কোথায় কোথায় দেখেছেন? জিআই নিয়েছিলাম, ওখান থেকে রাজশাহী পাঠাছিল। প্রথমে জিআই নিয়েছিলেন? ও বগুড়া? হ্যাঁ বগুড়া থেকে রাজশাহী। এখন যাবেন ঢাকা? তাহলে তো অবস্থা ভালোই। ঢাকা পর্যন্ত যেহেতু যা লাগবে। এই সবুজ দেয় ব্যাগটা দাও তো, কারণ আমার কাছে তো রেডি কোনো টাকা থাকে না, বুঝছেন? ওই দেখা যায় যে হয়তো প্রয়োজনীয় খাতে কেউ কোনো টাকা দিয়ে দিলে সেটা। এখানে জিয়া সুমা দম্পতি লন্ডন জরুরি খাতে এই কালকেই পাঠাচ্ছি যে 4 তারিখ, আজ তো 5 তারিখ। অগ্রণী ব্যাংকে 18,500 টাকা দিচ্ছে। যাতে না 18,500 আছে না, ওই কেউ দিলে আমি রেখে দিই জরুরিভাবে, হয়তো দেখে দিই। তো এই 18,500 কয়েকজনকে দেওয়া যেত, কিন্তু আমার বাচ্চার যে অবস্থা টোটালটাই দিয়ে দিই। বাচ্চার নাম কি কোন? আমার তো বেকার। হ্যাঁ এ ধরেন, আমার তো লোড নিতে পারি না। কি নাম? শামুল হোসেন। সামিউল হোসেন। আপনাদের বাবা? হ্যাঁ। কি নাম? আবু হান্নান। আবু হান্নান। গ্রাম? বাজারঘাটি। বাজার ঘাটি, শাহজাদপুর না? হ্যাঁ, শাহজাদপুর। বিদ্যুতে আহত না? তো আপু বোধহয় কালকেই টাকাটা পাঠিয়ে দিয়েছেন। সোমা জিয়া দম্পতি লন্ডন পাঠিয়ে দিয়েছিলেন 18,500, পুরোটাই দিয়ে দিলাম। তা যদি ওদের কাজ হয়, দোয়া করছি আপনার জন্য। আসলে আপনার হাত দিয়ে বোধহয় চিকিৎসার জন্য কালকে টাকাটা পাঠিয়ে দিয়েছে আল্লাহ। আসলে আমি আপনি কিছুই করতে পারি না, যা কিছু করে উপরে পরিচালক যিনি বসে আছেন, মহান সৃষ্টিকর্তা, তিনি সব ব্যবস্থা করে দেন। এই যে অসহায়
বাচ্চা দেখেন, এটা দেখানেই একটা ব্যাঘাত অবস্থা, হাত পুড়ে গেছে, পা না এটা এভাবে দেখানো যাবে না, আমি বুঝতে পারছি। খুললে পরে এগুলা দেখে আমিও সহ্য করতে পারি না, তারপরে ফেসবুক ইউটিউবও সহ্য করে পারে না। তো যাই হোক নিয়ে যান, দোয়া করছি, আর দেরি করেন না। কত আছে? 18,500। 18,500। আপনার পুরো 18,500 টাকাই দিয়ে দিলাম। এই যেখানে ঘুরে দেখছো, হ্যাঁ ধরেন অনেক টাকা আছে ইনশাল্লাহ। আচমকা এসে এত টাকা কেউ পাই না। দোয়া করি না সোমা, অনেক শুকরিয়া আদায় করি, আল্লাহ যেন তাকে ভালো রাখে, হ্যাঁ আল্লাহ যেন তাকে আরো মানুষের হাত বাড়াতে পারে। আপনি এমনিতে কি করেন? আমি রাজমিস্ত্রির কাজ করি, রাজমিস্ত্রি কাজ করেন? দিনমজুরি কাজ করি ভাই। আপনি ওই বাসায় কাজ করেন, আর এই বাচ্চাটা যা এমনি লাফালাফি করে, দুষ্টুমি লাফালাফি করতে করতে একবারে ছাদে যা কারেন্টে হাত দিছে। এখন যাই কার কি শাসন করব, ও যে ইয়ে হয়েছে, আমি চিন্তা করছিলাম যে বাচ্চাটা কখনো নিয়ে আসলে একটু শাসন করে দেবো, শাসন করার অবস্থা নাই। দর্শক দেখেন কি অবস্থা, এখন একটু দোয়া করবেন যেন মোটামুটি সুস্থ হয়ে আসে। সবাই যেন দোয়া করে। আচ্ছা ওই হাতের কি অবস্থা? ওর হাত প্রতিদিন ওই যে পেরাকের মতো দুইটা বের হয়ে আছে, হাড্ডি দুইটা বের হয়ে আছে, হাঁটি দূরে রয়েছে, মানে যতদিন যাতে খালি কেমনি কেমনি 1 ইঞ্চি করে খুলে যাচ্ছে, এই পর্যন্ত থাকবে না। আচ্ছা ডাক্তার কি বলছে, কেটে ফেলবে? হ্যাঁ, আমি ডাক্তার বলছে যে এই পর্যন্ত ফেলে দিবি, নইলে আবার এদিকে ওঠার সম্ভাবনা থাকছে। না তাড়াতাড়ি যান, তাড়াতাড়ি যান। ঘুরে আসার পরে আমার একটু জানাইন, আমি প্রয়োজনে যা বাসায় যা দেখে আসবো। হ্যাঁ? আচ্ছা আপনার গাড়ি? আচ্ছা কি নাম আপনার? আমার নাম মোহাম্মদ কাজল। ও কাজল ভাই, ও আচ্ছা এটা দেশ নিয়ে যান ভাই। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, যান, ঠিক আছে। আর তাহলে সবুজ, ওই তাহলে ওই যে তোমাকে ওই টাকা দিচ্ছি না 2,000, একটু যাও, যা এই ব্যাগটা দাও, আমি এখন বাড়াবোই না। আচ্ছা তোমরা এগুলো সারিয়ে আসো। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। ঘেরাঘেট সারি বাজার করে দিয়ে এসো। হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে, যাও। কাকি ভালো আছেন আপনি? ভালো আছি এই যে বাবা। আপনার জন্য বাজার পাঠায় দিছে। কাকা ভালো আছে? হ্যাঁ আছে, আহা, এক বস্তা চাল দিছে, আবার এই যে এখানে আরো মেলা কিছু আছে, আল্লাহ শুক্রিয়া তেল আছে, বাবা। ডাল আছে, পেঁয়াজ, মরিচ, মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো সবই আছে মোটামুটি, বুঝছেন? বাবা দোয়া করেন, যারা এই বাজারের ব্যবস্থা করে দিছে না তাদের জন্য দোয়া করেন, আল্লাহ তাকে জানে, আল্লাহ তাকে কই, তাকে সুখে দেখো বাবা। তারা যেন আরো দিতে পারে। আরো যদি দিবেন ভালো, ওই হাত দিয়ে সবাইকে আল্লাহ সুখে রাখ, তাকে ভালোবাসো। তো এই ছিল আজকের ছোট্ট একটি ভিডিও। ভিডিওর প্রথমাংশ দেখলেন, এক অসহায় পরিবারের ছোট বাচ্চা বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে একার হাত পা পুরোটা পুরে নষ্ট হয়ে গেছে, তাকে কিছু টাকা দেয়া। এই টাকাটা গতকালই দিয়েছিলেন জিয়া সোমা দম্পতি লন্ডন থেকে। তিনি বলেছিলেন ভাই জরুরি খাতে টাকাটা ব্যবহার করুন। আপনাদের দেয়া ছিল হচ্ছে 18,500, পুরোটাই দিয়ে দিয়েছি। যেহেতু ঢাকায় যাচ্ছে, অনেক টাকার ব্যাপার, দেখলাম যে এই টাকা পুরোটাই ওদের দিয়ে দিই। ধন্যবাদ আপনাকে, আপনার পুরো পরিবারের জন্য। মহান পাক রব্বুল আলামিন এই টাকা দেওয়ারও ছিল যেন আপনাদের পরিবারের সকল বালা মুসিবত দূর করে দেয় এবং সবাইকে সুস্থ রাখে, ভালো রাখে, এপারে এবং ওপারে। আর আরেকটি ছোট্ট বাজার দেয়া দেখলেন, সেটিও গতকাল আমার এক প্রিয় বড় ভাই সুদূর কিশোরগঞ্জ থেকে সাবেক প্রিন্সিপাল আমাদের সাগর ভাইয়া আপনার 2,000 টাকা দেওয়া ছিল কালকে। তো আজকেই সকালে এক অসহায় পরিবারে বাজার পাঠিয়ে দিয়েছে এই 2,000 টাকায়। দেখলেন তো, একেবারে অসহায় পরিবার।
ওনার স্বামী আগে দিন মজুরি করতো, এখন তিনি অসুস্থ, তিনি আর কিছু করতে পারেন না। আমি মাঝে মধ্যে বাজার পাঠায় দিই আপনাদের সহায়তায়। আপনার টাকাটা ওদের বাজারের জন্য লাগিয়ে দিয়েছি। আমি জানি না ভুল করেছি কিনা, আপনি অবশ্যই আমাকে ফোনে জানাবেন আপনার মতামত। তো এতক্ষণ সাথে থেকে দেশ এবং দেশের বাইরের যে সকল ভাই বোন বন্ধুরা ভিডিওটি দেখলেন, সবাইকে ভালোবাসা জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। আর একটি অনুরোধ করব, আসুন আমরা যার যার নিজ নিজ অবস্থান থেকে বাড়ির আশেপাশের মানুষদের একটু খেয়াল রাখি। অনেকে দূর দূরান্ত থেকে আমার এখানে আসেন এবং ফোনে, হোয়াটসঅ্যাপে, ভিডিও কমেন্টসে অনেক আবেদন করে থাকেন। আপনাদের বিনীত স্বরে বলছি, ভাই আমি সিরাজগঞ্জে উল্লাপাড়ায় থাকি। আমার বাড়ির আশেপাশেই এই উল্লাপাড়াতেই অনেক গরিব অসহায় মানুষ আছে যাদের চুলো জ্বলছে না, চিকিৎসার টাকা নেই, চিকিৎসা করাতে পারছে না, ঘর দিয়ে পানি পড়ছে, শুকিয়ে পানির ব্যবস্থা নেই। তো এইগুলো রেখে আমি ফাঁকে যা কীভাবে কাজ করব। অনেকে দূর দূরান্ত থেকে ফোন দেয়, মানিক ভাই আমাদের এলাকায় একজন গরিব অসহায় পরিবার আছে, তার একটা ঘর লাগবে। কোথায়? আমার সিরাজগঞ্জ উল্লাপাড়া, আর কোথায় সেই বিভিন্ন এলাকায়। আবার অনেকে বিভিন্ন সমস্যায় পড়ে টাকা চান, ভাই আমি এই সমস্যায় পড়ছি, আমাকে কিছু টাকা পাঠিয়ে দেন। ভাই আমি টাকাটা দেবো কোত্থেকে? এই যে দেখেন, প্রিন্সিপাল সাগর সাহেব 2000 টাকা দিয়েছেন। এই 2000 টাকা কার বাজার করে দিলাম সেটা কিন্তু ভিডিওতে স্পষ্ট আমাকে এটা হিসাব দিতে হয়। আর সর্বশেষ আরেকটি সতর্ক বার্তা আমি জানাতে চাই। কালকেও এক ভদ্রলোক কমেন্টসে দিয়ে দিয়েছেন যে আমার নাম এবং আমার ছবি ব্যবহার করে কয়েকটা বাটপার আইডি খুলে সেই আইডির মাধ্যমে যোগাযোগ করে অনেকের কাছ থেকে টাকা নেয়। যারা দেন তাদেরকে আমি সতর্ক করি বারবার। যারাই আমার মানবিক কাজে আর্থিক সহায়তা দিয়ে পাশে থাকতে চান, অবশ্যই অবশ্যই আমার সঙ্গে ফোনে কথা বলবেন, প্রয়োজনে ভিডিও কলে কথা বলবেন, তারপরে আপনি অর্থ চাইবেন। আর আমি কখনো কোনো দিনও এই কাজের জন্য ওপেনলি কারোর কাছে কোনো দিন টাকা চাইনি, চাইবও না। কারণ আপনারা আগ্রহ সহকারে নিজের থেকে আমাকে ফোনে খুঁজে যে অর্থ দিচ্ছেন কাজের জন্য, আমি সেটাই করছি, সেটাই করব। আমার পেজ যেটা আছে ভেরিফাইড পেজ, সেটা 1.6 মিলিয়ন ফলোয়ার। আর আমার হোয়াটসঅ্যাপ আছে, আমি আবারও বলছি 01712500700। এই নাম্বারে সরাসরি কথা বলতে পারেন, অথবা এইটাতে হোয়াটসঅ্যাপে কথা বলতে পারেন। এর বাইরে কোনো নাম্বারের সঙ্গে যোগাযোগ করা তো সেটা করবেনই না, টাকা তো দেওয়ার প্রশ্নই আসে না। যাই হোক, এত সময় সাথে থেকে ভিডিওটি দেখার জন্য অনেক ভালো।